হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর থেকে কিছু এমসি কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, ইদম, অহম এবং অধিসত্তার বা ঈদ, ইগো, ফারিগো এর মধ্যে কোনটা সর্বাপেক্ষা শক্তিশালী? এখানে তিনটে অপশন আছে: ইদম, অহম, অধিসত্তা এবং সকলেই সমশক্তিপূর্ণ। এখানে কারেক্ট যেটা অপশন হবে, অপশন হচ্ছে এ। অপশন হচ্ছে এ, ইদম। নেক্সট প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের স্তরে ব্যবহারিক তাৎপর্য হলো প্রতিটি, অপশন এ, প্রতিটি শিশুর জীবন বিকাশের স্তরগুলি অতিক্রম করায় স্তরভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি পরিকল্পনা করা সম্ভব। কোনো শিশু যদি স্বাভাবিক থেকে সামান্য ব্যতিক্রম হয়, সেই ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করে তাকে মূল স্রোতে নিয়ে আসা হয়। তিন নম্বর যে অপশানটা আছে, দেখো, শিশুর শৈশবকালীন বিকাশ যদি স্বাভাবিক হয়, সেক্ষেত্রে আশা করা যায় পরবর্তী বিকাশ স্বাভাবিক এবং সফল হবে। ওপরে সবকটি ঠিক। এটা যেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। অপশন ডি কারেক্ট অপশন ডি। এটা লিখতে পারা যাচ্ছে না স্ক্যানের জন্য। নেক্সট প্রশ্ন যেটা আছে, দেখো, জিন বাহিত না হওয়া সত্ত্বেও মানুষ বংশ পরম্পরায় নির্দিষ্ট রীতিনীতি, সংস্কার, প্রথা ইত্যাদি মেনে চলে বা অনুসরণ করে। আধুনিক শিক্ষা বিজ্ঞানে তাকে বলা হয়, কারেক্ট অপশন ধরো চারটে আছে: সামাজিক বংশধারা, সাংস্কৃতিক বংশধারা, জৈবিক বংশধারা। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে, অপশন হচ্ছে বি। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। থ্যাংক ইউ।